গল্পের নাম পাহাড়ের চূড়ায় নীল বাড়ি। সবুজ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে একটি ছোট্ট নীল রঙের বাড়ি। চারপাশে কুয়াশা, দূরে পাখির ডাক আর বাতাসে শীতলতার ছোঁয়া। এই বাড়িতে থাকে রিমি নামের এক তরুণী। রিমি শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে বাস করছে, কারণ সে শান্তি খুঁজতে চেয়েছিল। প্রতিদিন সকালে রিমি বারান্দায় বসে সূর্যোদয় দেখে। সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, পুরো বাড়িটা যেন সোনালি আলোয় ভেসে যায়। রিমি গরম চায়ের কাপ হাতে বসে পাখিদের গান শোনে, মাঝে মাঝে তার ডায়েরিতে লিখে ফেলে কিছু কবিতা। একদিন বনের দিক থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসে। কৌতূহলী হয়ে রিমি বেরিয়ে পড়ে। হেঁটে গিয়ে দেখে একটি আহত হরিণ গাছের নিচে পড়ে আছে। রিমি হরিণটিকে বাড়িতে নিয়ে আসে, পানিতে ভেজানো কাপড় দিয়ে তার ক্ষত পরিষ্কার করে, খাবার দেয়। কয়েকদিনের যত্নে হরিণটি সুস্থ হয়ে ওঠে। হরিণটি সুস্থ হওয়ার পরও চলে যায়নি। প্রতিদিন সন্ধ্যায় সে নীলবাড়ির আঙিনায় এসে দাঁড়ায়, যেন রিমিকে ধন্যবাদ জানাতে এসেছে। রিমি বুঝে যায়, শান্তি শুধু জায়গায় নয়, মমতায়ও পাওয়া যায়। পাহাড়ের চূড়ায় নীল বাড়িটি ধীরে ধীরে মানুষের কাছে এক রহস্যময় কিন্তু আপন ঠিকানা হয়ে ওঠে। যারা আসে তারা শুধু দৃশ্য নয়, রিমির হাসি আর মমতা নিয়েই ফিরে যায়। এভাবেই পাহাড়ের ওপর নীল বাড়ি ও তার বাসিন্দা হয়ে ওঠে এক অদৃশ্য গল্পের অংশ, যা কেউ লিখে রাখে না, কিন্তু বাতাসে ভেসে বেড়ায়।